হ্যালো বন্ধুরা, দুলারগাতি ব্লগের আজকের একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি শিল্পা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল চান করে প্রথমেই আলপনা দিয়ে নিচ্ছি। আলপনাটা শোকাতে কিছুটা সময় লাগে, তার জন্য আগে আলপনাটা দিচ্ছি। আর সব থেকে বড় কথা, আমার ছেলে এখন সকালের খাবার খেয়ে ঘুমাচ্ছে। ও যদি জেগে থাকতো আমার এই আলপনা ঘেটে আরও সুন্দর করে দিত। যাই হোক, এখন ঘড়িতে সময় সকাল 9টা। এখান থেকে আজকের ব্লগ শুরু করছি। লক্ষ্মী পুজোর দিন কি ভোগ রান্না করেছিলাম আর সারাদিনটা কিভাবে কাটিয়েছিলাম সেটাই আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আমার আলপনা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমার শরীরটা ভালো নেই, একটু ঠান্ডা লেগেছে। আমার গলা শুনে আজকে বুঝতেই পারছেন নিশ্চয়ই। যাই হোক, আমার সব আলপনা দেওয়া হয়ে গেল। এবার আলপনাটা শোকাক, আমি চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমেই নারকেল কুড়িয়ে নারকেল ভাজতে বসিয়ে দিলাম। পাক চলে এলেই নাড়ু পাকিয়ে নেব। আমার সব নাড়ু পাকানো হয়ে গেছে। এই যে 2 বাটি নাড়ু বানিয়েছি। এবার বানাবো খিচুড়ি, তাই মুগ ডাল ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে হাঁড়িতে গরম জল করে নিচ্ছি। গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে এখানে রাখা আছে। আজ ভোগের খিচুড়ি একটু অন্যভাবে বানাবো, আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই। কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এতে দেব সামান্য হলুদ, যাতে বাটা মশলা দিলে না ছেটে। এখন আদা, লঙ্কা, টমেটো বাটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। তারপর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এবার দিচ্ছি কুচানো নারকেল। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এতে অ্যাড করব গোবিন্দভোগ চাল আর মুগ ডাল। এবার একসঙ্গে 5 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে হাঁড়ির এই গরম জলে চাল আর ডাল ঢেলে দেব। আমি আগে এই পরিমাণ মতো নুন, হলুদ আর চিনি এই জলে দিয়ে দিয়েছি। এবার কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে সবকিছু ভালোভাবে সেদ্ধ করে নেব। ফুটে গেলে এতে দিয়ে দেব ভেজানো কাজু কিশমিশ। নামানোর আগে ওপর থেকে কিছুটা ঘি আর সামান্য গরম মশলা ছড়িয়ে দিলেই ভোগের খিচুড়ি একদম রেডি হয়ে যাবে। খিচুড়ি রান্নার সাথে সাথে অন্য পাশে সুজি বানিয়ে নিয়েছি। এই যে থালায় ঢেলে রেখেছি।
এবার সব শেষে গরম গরম লুচি ভেজে নেব, তাহলেই সব রান্না কমপ্লিট। লুচি ভাজতে আমাকে হেল্প করছে রোহিত আর আমার মা। ওরা লুচিটা ভাজুক, আমি চলে যাই ঠাকুর ঘরে। এই যে এটা আমার ঘরের লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি। প্রতি বছর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এনাদের আমি পুজো করি। চলুন এবার ঠাকুর ঘর গুছিয়ে নিই। সকালেই পরিষ্কার করে রেখেছিলাম, এখন শুধু ঠাকুর চান করিয়ে ফল ফলাদি কেটে নেব আর প্রসাদ সাজিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। প্রথমেই ঠাকুর চান করিয়ে নিই, চলুন। আমার পুজো করা হয়ে গেছে। ছোটবেলা থেকেই শুনে এসেছি লক্ষ্মী পুজোর শেষে পাঁচালি না পড়লে পুজো কমপ্লিট হয় না, তাই এখন পাঁচালি পড়ে নিচ্ছি। যখন বিদায় রয়ে বাড়িতে আসিল, মাতার নিকটে আসি জিজ্ঞাসা করিল, কত করি শুনে বলে শুনবে বাছুনি, সত্য সত্য করিয়া তুমি বলিবে, যা করিতে বাড়ি কোজাগরী পূর্ণিমায় যে ঈশ্বরে কেহ জ্বলিবে না আর প্রতি ঘরে ঘরে। মা বলে পুজো শেষে ঠাকুরঘর কিছুক্ষণ বন্ধ করে রাখতে হয়, তাই কিছুক্ষণ বন্ধ করে রাখবো, তারপর সবাইকে প্রসাদ দিয়ে দেবো। তারপর যাব একটা দরকারে বাইরে। কি করতে যাব সেটা ওখানে গিয়েই বলবো। আমার ভাইয়ের বিয়ের তারিখ ফিক্স হয়ে গেছে, তাই কার্ডের ডিজাইন পছন্দ করতে এসেছি। এটাই ছিল আজকের সুখবর। এরকম আর খুললে এই যে এরকম হবে, এটা খুলে এই যে এখানে লেখা হবে। এটাও তাই, এই যে এরকম খুলতে হবে তিন ভাঁজের। এটা এরকম আছে, এটা খুললে যে এরকম, আর এখানটায় লেখা হবে। এটা খুলে খুলে দেখাই। এগুলো ভালো লাগছে না সরুগুলো, তাই এগুলো ক্যান্সেল। তিনটেই ভালো লাগছে। তা প্রথমে এটা এরকম খোলো। এটা সেটার থাকবে এখানে, এইটার উপর লেখাটা হবে। হ্যাঁ, এটার উপর লেখাটা হবে, ঠিক আছে? হ্যাঁ। এটা আর একটা, এই কার্ডটা এরকম খোলো। এটা এরকম থাকবে, এখানে চেটানো থাকবে। প্রিন্টটা এখানে এটার উপর। হ্যাঁ, প্রিন্টটা এটার উপর হবে। হচ্ছে আর লাস্ট এটা, এই যে এটা এরকম থাকবে। এটা সবথেকে বেশি ভালো লাগছে। লাল করলো এটা আর নালে এটা নাকি এটা এরকম থাকবে, এটা চেটানো থাকবে। আর এখানটাতে প্রিন্ট হবে, এটা লাল প্রিন্ট হবে আর এগুলো সিলভার। এগুলো সিলভারে। ফাইনালি এই কার্ডটা আমাদের সবার পছন্দ হলো, এটাই ছাপানো হবে। বিয়ের তারিখ আজকে বলবো না, বলবো পরের ব্লগে।
আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন ব্লগে নতুন করে। ভাইয়ের বিয়ের এবার তোড়জোড় শুরু হবে কার্ড আসলেই। আপনাদের অনেক মজার মজার ব্লগ উপহার দেব। আমার সব ব্লগ দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।